নমস্কার, কেমন আছেন সবাই? বর্ষাতে যে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই মাসটি তো শ্রাবণ মাস। তো চলেন, শ্রাবণ মাসের জন্য আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। সাথে আছে মা, বোন আর মা কিছু পরিচিত মানুষ। তো চলেন দেখতে থাকেন, ভিডিওটার সঙ্গে থাকেন আপনারা। দেখেন আমরা কি করি। তো এখানে আমরা ট্রেনে এসে পড়েছি। ট্রেনে উঠে মা এখানে দেখে নেল পুলিশ লাগাচ্ছে, আর মার ছিল কিছু চীনা পরিচয় মানুষ সাথে। তো জানেন, রাস্তা দিয়ে আসার সময় কি হয়েছে, আমার যে নতুন জুতোটা ছিল পুরো ছিঁড়ে গেছে। মনটা এতটা খারাপ লাগলো যে ভাবলাম কেন যে কিনেছি এই জুতোটা, কিন্তু কি করব, দেখে সুন্দর লেগেছিল। তো তার কষ্ট মষ্ট করে এই জুতোটা পরে এসে পড়েছে ঘর থেকে স্টেশন পর্যন্ত। কিন্তু এই আরেকটি স্টেশনে নামার সাথে সাথে, মানে আরেকটি ট্রেন আমাদের তো ধরতে হবে, তো সাথে সাথে আমি কি করলাম, বাজার থেকে একটা জুতো কিনে নিলাম। তো জুতোটা কিনে এবার ছিল আমি কমফোর্টেবল পুরো। তো চলুন, আরেকটি ট্রেন ধরার জন্য আমরা এসে পড়েছি আরেকটি স্টেশন। তো এখানে ছিল 8:40 নাগাদ ট্রেনটা। কিন্তু জানেন, আসার পর কি হলো, মোবাইলে চেক করলাম, দেখলাম যে ট্রেনটা অনেকটা লেট। তো সন্ধ্যাবেলার তো একটু খিদে দিতে পেয়ে গিয়েছিলো। তো মা একটা ওআরএস আর বিস্কুটের প্যাকেট কিনে দিল। তো মা আমাকে বললো এটা খেয়ে নে। তো খেয়ে টেয়ে এবার আমরা বসে বসে কিছুটা ফটো ক্লিক করলাম, কিছুটা মানুষের সঙ্গে কথাবার্তা করলো, মাও কথাবার্তা বললো। তো কী আর বলবো বলুন, এতটা লেট যে বসে বসে নিজেদেরও বোরিং লাগছিল। ঘরের থেকে নিয়ে এসেছিলাম কিছুটা খাওয়া, ওই ট্রেনে খাওয়ার জন্য রাত্রেবেলা। তো যেহেতু আমরা কিছু মন্দিরে যাচ্ছি, তো ঘরের থেকে নিয়ে এসেছিলাম নিরামিষ খাওয়া দাওয়া। তো ছিল রুটি, তারপরে ছিল পনির চানা দিয়ে তরকারি করে নিয়েছিলাম। তো স্টেশনে বসে আমরা এগুলো খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ওই 11:30 নাগাদ ট্রেনটা আসলো, উঠে গেলাম ট্রেনে। আর বোনও নিজের জায়গায় আর আমি আমার নিজের জায়গায়। তো আধা রাত্রে ছিল, আমার বসে বসে বোরিং লাগছিলো, তো সাথে একটা চিপসের প্যাকেট ছিল, খেয়ে নিলাম। খেয়ে টেয়ে গোটা রাত্রটা ট্রেনে পার করে সকালে আমরা নেমে গেলাম আমাদের মেন জায়গাতে। মানে এখান থেকে ধরে নাও আরও 3-4 ঘন্টা রাস্তা আমাদের মেন জায়গায় যেতে। ওই মন্দিরটা বললাম যে মন্দিরটাতে যেতে। এখন কোন মন্দিরটা তা জানবার জন্য তো তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো ব্লগটাতে সাথে থাকো। এসে পড়লাম আর একটা লজে, আমরা সামনে ছিল লজ একটা। তো এখানে লজে এসে আমরা একটু ফ্রেশ হয়ে স্নান টান করে ধরে নাও বের হয়ে যাব মন্দিরের জন্য। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, আমিও স্নান টান করে নতুন ড্রেস একটা পরে বের হয়ে গেলাম মন্দিরের জন্য রওনা। তো সাথে একটা গাড়ি নেওয়ার দরকার, যেহেতু 3-4 ঘন্টা রাস্তা, এত দূর তো আর হাত দিয়ে পার দিয়ে চলা যাবে না। তো গাড়ি একটা নিয়ে নিলাম। তো গাড়িতে বসে আমরা 3জন চলে গেলাম আমাদের মেন যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়ে গেছে বড় একটা কাণ্ড, জানেন। তো এই কাণ্ডটা আমি আপনাদেরকে ব্লগে আর বলছি না, আপনাদেরকে বলবো আমি লাইভে। অনেক দিন হয়ে যাওয়ার পর লাইভটাতে একটু আসতে ইচ্ছা করে, জানেন। তখনই নয়তো বলবো কি হয়েছিল এখানে ইনসিডেন্টটা আমাদের সঙ্গে। ছিল এখান থেকে আমাদের রাস্তাটা 3 ঘন্টার রাস্তা, কিন্তু এই ইনসিডেন্টটা হওয়ার পর আমাদের 6 ঘন্টার রাস্তা হয়ে গেছিলো, জানেন। মানে কী যে বলবো, গরম তো গরম, যা গরম, তারপর ছিল এই কষ্টটা, 3 ঘন্টা এক্সট্রা কষ্ট। তো কী করব, ঠাকুরের মন্দির তো যেতেই হবে, কষ্ট থাক একটু সাইডে রেখে দিই কষ্টটাকে। তো চলতে চলতে মা হঠাৎ করে মনে পড়লো মন্দিরে যাব, তো একটু গোটা ফলের দরকার। তো মা একটা বাজার দেখে নেমে গেল ফল নেওয়ার জন্য। ফলটা নিয়ে তারপরে মা ভাবলো যে এখন ঠাকুরের মন্দিরে তো যেখানে যাচ্ছি অনেকটা ভিতর রাস্তা, ওখানে মানে মন্দিরের সামনে দোকান থাকবে কি থাকবে না আমিও ভালো করে সেটা জানি না। আর যেহেতু এই জায়গাটাতে আসার আগে আমরা কোনো ধরনের এরকম কারোর সাথে গল্পগুজব করিনি, হঠাৎ প্ল্যানিং ছিল। তো মা কী করেছে, সামনে একটা বাইরের দিকে একটা ছিল, দোকান ছিল। দোকানটাতে দেখলাম যেটা মন্দিরে যেগুলো যেগুলো জিনিসের দরকার সবই ছিল। তো সব এখান থেকেই নিয়ে নিলাম। কিন্তু নেওয়ার আগে আমার গাড়ি চলার অবস্থা দেখে মা বললো তুই একটু খেয়ে নে লিচি টিচি ঠান্ডা, যেহেতু আমরা অন্য কিছু তো খেতে পারবো না, উপোস ছিলাম, মন্দির যাব তো, আর শ্রাবণ মাস। তো ভাবলাম যে পুজোটা যখন দিব একটু উপাস করি আমি, যেহেতু পূজাটা দিই, তো তার জন্য লিকুইড জিনিস কিছু দিল খেতে। এটাতে আর লবণ মিলানো থাকে না, তো এটা খেতে পারবো বলে মা এটা দিল। তারপর ওই যে বললাম যে দোকানটাতে এসে মা কী করলো, পুজোর যা যা জিনিস থাকে সব নিল। তো দোকানটাতে এসেছিলাম ঠিক জানেন, একটা বেলপাতার পর্যন্ত দাম নিয়েছে, ফুলের পর্যন্ত দাম নিয়েছে। আচমকা ব্যাপার না।
আমাদের ঘরের সামনে মন্দিরগুলো যে থাকে, আমরা ঘর থেকে কী সুন্দর ফুল টুল তুলে দিতে পারি, কিন্তু কোথায় গেলে আর কই ক্যারি করে নিয়ে যাব বলুন? ট্রেনে নানান ধরনের লেত্রা এইসব থাকে, এগুলো ধরে আর পুজোতে দেওয়া যায় কি? তো যাই হোক, এই মন্দিরের এই দোকানটার থেকে আমরা মন্দিরের যেগুলো যেগুলো জিনিস লাগে সবই পেয়েছি। তো এখানে হয়ে গেছে আমার পুরো অবস্থাটা খারাপ, কানের থেকে ইয়ারিং শেয়ারিং সব খুলে নিয়েছি, মুখটাও দেখে একদম বিশাল লাগছে, তাই না? তো যাই হোক, এখন জিনিসগুলো তো পেয়ে গেছি, এখন আমাদের মেন জায়গাতে যেতে হবে, তার জন্য আবার গাড়িতে উঠে যাব। এখান থেকে আবার অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে যাব আমাদের মেন জায়গাতে। তো চলো সাথে থাকো, ভিডিওটাতে সঙ্গে থাকো। প্রচণ্ড গরম ছিল, একটু যদি মেঘলা মেঘলা রাস্তা ছিল হতো না, এতটা কষ্ট হতো না আমাদের। মানে 3 দিন কন্টিনিউ আমরা মানে গরম পেয়েছি, মানে গরমের জন্য অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর জানেন, এই জায়গাটার মধ্যে এসে দেখলাম অনেকটা দোকান, পুজোর জিনিসের কোনো অভাব নেই, অনেকগুলো দোকান ছিল। আর এবার তো তোমরা বুঝে গিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্দির। অনেকটা সুন্দর মন্দিরটা, জানেন, ভেতরটা দেখে আমার এতটা শান্তি লেগেছিল। আর খুবই সুন্দর, বাইরের থেকেও যেমনটা সুন্দর, ভিতর থেকে তার থেকে দ্বিগুণ সুন্দর। তো আমরা এখানে এসে অনেকটা খুশি হলাম। যেই হোক, 6-7 ঘন্টার রাস্তা, ট্রেনে 12 ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা আমাদের নিজের জায়গায় আসতে পেরেছি, অনেকটা খুশি পেলাম, জানেন। আর এই মন্দিরে আসার জন্য যে টাইলসগুলো ছিল, বিশাল গরম, পায়ে যে চিটচিট মারছিল, মানে বলার সুযোগ নেই। তো এসে পড়েছি আমরা আমার নিজেদের জায়গাতে। এবার ভালো করে পূজা পাঠ করে ভাবছি মন্দিরটাকে ভালো করে দেখব। প্রথমে পূজা পাঠটা তো করে নিই, কারণ আমরা তো পূজার জন্যই এসেছি। তো অনেকটা ভক্তরা ছিল, জানেন, পুরো মন্দিরটা ভিড়, মানুষের এমনটা ভিড়, মানে ভক্তদের এতটা মানে ভগবানের প্রতি মানে টান দেখে মানে খুব ভালো লেগেছিল। যেহেতু শ্রাবণ মাস, শিবের জায়গাতে তো অনেকটা মানুষ থাকবে। শিব ভগবান যেহেতু শ্রাবণ মাসে বহুত মুহূর্ত রাখে এই দিনটা, দিনগুলো বলতে পারি। তো এখানে মা সামনে মানে মন্দিরটাকে ভালো করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে কি সুন্দর লিঙ্গটা, আর ব্রাহ্মণরা এত সুন্দর করে পূজা পাঠ করছে, আর মন্দিরটাকে এত সুন্দর করে ওরা যত্ন সহকারে রেখেছে যে জানেন, কোনোখানে একটু নোংরা একটু ধুলো কোনো কিছু ছিল না, অনেকটা সুন্দর লেগেছিলো ভিতরটাও। তো বহুত সুন্দর সিস্টেমে রেখেছিল, উপরে যেমনটা পূজার জায়গা রেখেছে, নিচেরটাতে তেমনি প্রসাদ বিতরণের জায়গা, চানা প্রসাদ ছিল, অনেক ধরনের প্রসাদ, ফল এসব ছিল। আর শীত ছিল সঙ্গে খিচুড়ি প্রসাদ। আমরা পূজা টুজা দিয়ে এসে পড়েছি খিচুড়ি প্রসাদ খেতে। আর সাইডেই ছিল এই মুচিবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা, যজ্ঞ হয় এখানেই। এই জায়গাটা যেখানে দেখছেন, এখানে যজ্ঞ হয় মন্দিরের ঠিক সামনেই। বিশাল বড় ছিল এই শিবলিঙ্গটা, অনেক ভালো লেগেছে। আর তোমাদেরকেও বলবো, যদি সময় থাকে একবার এই মন্দিরে ভিজিট করে যাও, অনেক ভালো লাগে, শান্তি লাগে। মন্দির বলতে কি, সব জায়গায় সবখানের মন্দিরই ভালো লাগে, কিন্তু এটা দেখার মতন। আর বাইরের থেকে মা নিয়ে নিয়েছিল গোপালের জন্য কিছু জিনিস, যেহেতু আমাদের বাড়িতে তো গোপাল আছে, তোমরা সবাই জানো। তো গোপালের জন্য নিয়েছিল কিছু জিনিস। তো পূজা টুজা করে আমরা এসে পড়েছি ভাত খেতে। তো এখানে ছিল ভাত, শসা, লেবু, পেঁয়াজ, আর ছিল কি বলে এটা, ডাল, শাক ভাজা, শুটকি চাটনি, আলু ভাজা, আলু সিদ্ধ, নিরামিষ তরকারি, আর সাথে ছিল কাতল মাছ। তো খেয়ে দিয়ে আরাম করতে পারিনি গো, ট্রেনের টাইম ছিল অনেক জলদি। তো এখানে আমরা লজের তালা তুলা দিয়ে দেখলাম উপরে একটা ঠাকুরের ফটো আছে, বিপন্যাসিনী মাকে নমস্কার করে রওনা দিলাম ট্রেনের জন্য। তো এখানে তারপরে এখানে এসলো, দেখলাম যে ট্রেনের টাইম আবার লেট, ওই জলদি যেমন কি 5:40 ট্রেনটা আসলো 6:30টার সময়, যেহেতু চলে এই আধা 1 ঘন্টার লেট তাও। আর সাথে এই ছিল অনেক অনেক শ্রাবণ মাসের ভক্তরা, খুব সুন্দর গান করছিলো, জানেন, স্টেশনে বসে। এই ট্রেনে উঠে একটু চিপসের প্যাকেট খুলে নিলাম, আর ভক্তদেরকে দেখছি কি সৌন্দর্য, ওরা ড্রেস আপ করে এসে পড়েছে, ভালোই লাগছিলো দেখে। ওদেরকে দেখে ইচ্ছা করে নিজেরাও যায়। তো এখানে মা প্রসাদগুলি দিচ্ছিলো আমাদেরকে ট্রেনে বসে একটু খাওয়ার জন্য। তো মা বলছে যা একটু প্রসাদগুলি খেয়ে নে।
তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রাত্রের ডিনারটাও করা স্টার্ট করে দিলাম। রাত্রের ডিনারটা আমরা ট্রেনের থেকে নিয়েছি। যদিও ট্রেনের খাওয়া হয়, খাওয়াগুলো মন্দ ছিল না জানেন। ওই 2টো এগ কারি দিয়েছিল, আর বোন তো ভেজ খায়, তো তার জন্য ছিল সোয়াবিন আলুর তরকারি, ভালোই ছিল। ছোটো একটা আচারের প্যাকেট দিয়েছিল সঙ্গে, কিন্তু দামটা জানেন নাগাদ ভালোই ছিল। রাত্রেবেলা মার হয়ে গিয়েছিলো শরীরটা ভীষণ খারাপ, তো মা কী করেছে, চোখে মুখে জল দিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছে, আমার ড্রেস একটু পরে নিয়েছে। যেহেতু মা শাড়ি পরে এই প্রথমবার চুড়িদার পরলো, তো মা বলছে চুড়িদারটা পরে অনেকটা কমফোর্টেবল লাগছে, গরমটা খুব কম লেগেছে। ট্রেনগুলো তো জানেন ফ্যানের ব্যবস্থাটা খুবই খারাপ। আর তারপরে আমরা এই একটা ট্রেন চেঞ্জ করে সকালে নেমে একটা স্টেশনে গিয়ে ওখান থেকে আরেকটা স্টেশনে আমাদের নিজের জায়গায় এসে পড়লাম। তো এখান থেকে বাজার থেকে আসার জন্য সময় সবজি আর মাছ মা নিয়ে নিয়েছিল দুপুরে রান্নার জন্য। এই সবজি টবজি বাজার করে মা ছিল অনেক পিছন আমাদের। ওই যে মার একজন সঙ্গী পেয়ে গিয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিবেন ব্লগটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।